হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। একটু আগে মা একটা রেসিপি করেছে ফোড়ন কুমড়ো বলে। সেই ফোড়ন কুমড়ো দিয়ে খাওয়ার জন্য মা এখন লুচি করবে, সেটা হচ্ছে সুজির লুচি। কোনো রকম আদার্স ইনগ্রিডিয়েন্টস সুজির মধ্যে মিক্সড করা নেই। আচ্ছা, এটা 15 মিনিটস মেখে রাখতে হয় বলে মা এটা মেখে রেখেছে। মা সুজিটা দেখাও একবার। আপনাকে দেখাতে পারিনি, তাই দেখাতে পারিনি কী কী দিয়ে মেখেছে। বলছি খুব সিম্পল, যেরকমভাবে ময়দা মাখা হয়। এই যে এখানে সুজি মানিয়েছে, সেই সুজিটা 1 কাপ সুজি নিয়েছে নাকি? হ্যাঁ, 1 কাপ মা সুজি নিয়েছে। আর মা ওই যে তেল দিয়েছিল, 1 কাপ সুজি, একটুখানি জোয়ান আর সাদা তেল আর নুন, আর যেরকম জল দিয়ে ময়দা মাখে সেরকমভাবে মেখেছে। কিন্তু হ্যাঁ, মা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে খুব জোরে জোরে যেন না মাখা হয়, মানে খুব আলতো হাতে যেন মাখা হয়। মানে ময়দা যেরকম আমরা খুব জোরে জোরে মাখি, সেরমভাবে যেন না মাখা, মানে না মাখে, খুব আলতো হাতে মাখা হয়। তারপরে 15 মিনিট রেস্ট দিতে হবে। দিয়ে তারপরে এই যে মা এটা 15 মিনিট রেস্টের পর দেখুন এরকম শক্ত হয়ে গেছে। এরপরে আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, ময়দা ছড়িয়ে তার উপরে বেলতে পারেন, কিংবা তেল দিয়েও বেলতে পারেন। মা বোধহয় তেল নিয়েছো না? হ্যাঁ, আমি তেল দিয়ে মা তেল দিয়ে বেলবে, আপনারা চাইলে ময়দা ছড়িয়েও বেলতে পারেন। তো আমি আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। মা জাস্ট সুজি নিয়েছে 1 কাপ, তার মধ্যে ময়ামের জন্য দিয়েছে তেল, নুন আর জোয়ান, আর কি জানো, জল দিয়ে মেখেছে। এমনি জল দিয়ে, কোনো রকম কিন্তু গরম জল নয়। করেছে কিনা আমি জানি না, হয়তো করেছে। তো আপনাদের আশা করি বোঝাতে পেরেছি, খুব সিম্পল। এটা যেহেতু 15 মিনিট রেস্টিং টাইমে রাখতে হয়, রেস্টে রেখে তারপরে মা এই যে দেখুন আপনাদের সামনে লেচি করছে। এর মধ্যে কিন্তু কোনো রকম আলু টালু কিচ্ছু দেওয়া নেই। মা অন্য একদিন এটা আপনাদের সুজির আর এক রকমের লুচি করে দেখাবে। এটা সিম্পল সুজির লুচি, আর কিচ্ছু না, এর মধ্যে আর কিচ্ছু নেই। এই দেখুন সুজির একটা এখান থেকে লেচি কেটে নিয়েছে, এবার মা বেলে নেবে। যেরকম বললাম, আপনারা ময়দা ছড়িয়েও বেলতে পারেন, মা তেল দিয়ে বেলছে। আর এই যে কুমড়োর ফোড়ন কুমড়ো যে রেসিপিটা করেছে, সেই ফোড়ন কুমড়োর তরকারিটা এই দেখুন খুব সুন্দরভাবে লুচিটা বেলা হচ্ছে। খেতে কিন্তু ভালো হবে, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, সিম্পলি সুজি দিয়ে, আর কিচ্ছু না। আসলে মেখে রাখতে হবে বলে দেখাতে পারলাম না। হ্যাঁ, এটা মেখে রাখতে হবে 15 মিনিট ধরে, সেই জন্য দেখাতে পারলাম না মা। আমি বলেই দিয়েছি মা কী দিয়ে মেখেছে। তেল হয়ে গেছে, আচ্ছা মা কড়াই তেলও দিয়ে দিয়েছে। এই যে সুজির লুচি একটা বেলা হয়ে গেছে, আর এখানে মা একটা করে লেচি কাটছে। এই কুমড়োর যে রেসিপিটা মা ফোড়ন কুমড়ো এক্ষুনি করে আপনাদের দেখালো, সেটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর এই লুচি দিয়ে খেতে আরও আপনাদের ভালো লাগবে, লুচি কিংবা পরোটা। আর এটা একটু অন্যরকম লুচি, সুজির লুচি, আরও টেস্ট হবে, দেখবেন, করে দেখবেন একবার। এই দেখুন মা ভাজছে। এই দেখুন ফুলছে, এই দেখুন মোবাইলটা আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, ফুলছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে মা আর একটা বেলছে, এই দেখুন। আর এই দেখুন এটা ফুলেছে, মা আবার একটু উল্টে দিল, আর এটা মা আবার বেলছে, দেখুন। সবই ময়দার মতো, শুধুমাত্র জোরে প্রেশার দিয়ে মাখবে না, তাই তো মা? হ্যাঁ, এই দেখুন কত সুন্দর হয়েছে, একটুও ফেটে যায়নি। আমি মোবাইলটা এগিয়ে নিয়ে দেখাচ্ছি। জোয়ান রয়েছে, নুন রয়েছে, তেল রয়েছে, আর জল রয়েছে। জলটা কিন্তু নর্মাল জল, মানে গরম জল নয়, দিয়ে সুজিটা মেখে রেখেছিল 15 মিনিট। এই দেখুন একটা লুচি হয়ে গেছে, মা তুলে নেবে এবার।
আর এখানে এই দেখুন বেলা হয়ে গেছে একটা। কত সুন্দর বেলা হয়েছে, আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, একটুও ফাটেনি কোথাও দিয়ে কিছু। আর এই যে একটা লুচি হয়ে গেছে, মা তুলে নিয়েছে। আর মা আর একটা যে তেলে দিয়ে দিচ্ছে। কি করো না, থাকা যাচ্ছে না রান্নাঘরে। দেখুন কতটা ফুলছে শুধু দেখুন। আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি, ওটা হতে হতে মা এখানে আর একটা দেখুন বেলে নিচ্ছে। মা তুমি ওনাদের তিনটেই দেখো, পরে আবার করে নিও। এই দেখুন কতটা ফুলেছে শুধু দেখুন, এই দেখুন। আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন আর একটা বেলা হয়ে যাচ্ছে, কোথাও দিয়ে ফেটে যায়নি। আর এই যে হয়ে গেছে আর একটা, হয়ে গেছে আমার। আর এই যে আর একটা বেলা কমপ্লিট। সুজির লুচির সাথে ফোড়ন কুমড়ো দুটো জাস্ট জমে যাবে। তো মা আর একটাও দিয়ে দিল, মা তিনটেই দেখাচ্ছে, আর বাদ বাকি মা পরে করে নেবে। তো আর একটা কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে কুমড়োর রেসিপিটা প্লিজ আপনারা দেখবেন। কেটে গেছে প্রথমটা বলে আপনারা দেখবেন না, এরকম করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমার হাত লেগে ফোনটা বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আমি বলে দিয়েছি আপনাদের কি কি ফোড়নে আছে। আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, কুমড়োর রেসিপিটা সত্যি খুব ভালো, আপনারা একবার একটু দেখবেন। আর এই সুজির লুচি দিয়ে খেতে আপনাদের দারুণ লাগবে। আর যে রিকোয়েস্টটা আমি প্রত্যেক দিন আপনাদের করি সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাকে আর মাকে এনকারেজ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর প্লিজ আমাদের আশীর্বাদ করুন আমি আর মা যাতে এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন। দেখুন মা আরেকটা দিয়ে দিয়েছে খেতে, এই দেখুন, এই দেখুন এরকম ফুলেছে আর কতটা ভালো। তুমি কি আরেকটা করছো? ওনাকে আমি এখানে করে দেবো, বলতে চাই আমি করে দিই। তো দেখুন আমার মায়ের প্রসেস কীরমভাবে লুচি সুজি লুচি করলো, কীরমভাবে বেললো, আর কী কী দিয়ে বেলেছে আপনাদের সবই বলে দিয়েছি আর দেখিয়েও দিলাম। তো আর একটাও মা ছেড়ে দিয়েছে, এক্ষুনি হয়ে যাবে। তো ভিডিওটা এন্ড করবো তার আগে আমি যেটা বলার, যেটা রিকোয়েস্টটা প্রত্যেক দিন করি, আমি এক্ষুনি করলাম, আবারও করছি আপনাদের প্লিজ, প্রচুর রিকোয়েস্ট করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণভাবে দরকার। প্লিজ আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। এই দেখুন এটাও ফুলেছে কতটা। এবার এখানে 3টে লুচি হয়ে গেছে, আর এখানে আর একটা 4টে হয়ে গেছে, মা তুলে নিয়েছে। তো আজকের রেসিপি ডান। এখানে রয়েছে সুজির লুচি আর রয়েছে ফোড়ন কুমড়ো, ঠিক আছে। তো আজকের রেসিপি ডান, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা আর পাশে থাকুন।